শুনলেন তো স্যার? কিন্তু এর সত্যতা কি স্যার? কেউ তো ফ্যাব্রিকেটও করতে পারে। দ্যাটস মাই পয়েন্ট অলসো। কেউ তো ফ্যাব্রিকেট করতেই পারে, সেটা জানার জন্য আমাদেরকে এটা পুলিশের কাছে জমা দিতে হবে। কিন্তু পুলিশই এটা ঠিকভাবে ডিসাইড করে দিতে পারে গলাটা আদৌ ওর না অন্য কারো। সেই মেকানিজমটা ওদের কাছেই আছে। বারবার তুমি থানা পুলিশের কথা বলছো কেন? হ্যাঁ, তাহলে তো তোমাকে ডিসিশন নিতে হবে। আমি তো এইমাত্র শুনলাম। আর এটা তো সত্যি যে এটা যে ওরই গলা, মানে ওই বলেছে, তার তো কোনো... বিশ্বাস করো বর্দা, আমি দেখি চিনিও না জানিও না, সবাই মিলে আমায় ফাঁসাচ্ছে জানো। মনের আমার উপর পুরনো রাগ ছিল না, তাই আমার সাথে এরকম ব্যবহার করছে। বল, খুব খারাপ ব্যবহার করছে, সংস্কার মেন্টাল টর্চার করছে। আমার মেন্টাল টর্চার করছে, আমি আর পারছি না, আমি আর পারছি না। তুমি এসবে প্রভাবিত হবে না তো বাচ্চা, তুমি এসবে প্রভাবিত হবে না তো। স্যার, বাইরে আরো অনেক ছেলে মেয়েরা আছে যাদেরকে উনি কুপ্রস্তাব দিয়েছেন। তাদের কাছে SMS আছে, সেই SMS আমরা জমা দেব। আচ্ছা, SMS-টা কিন্তু আপনার নম্বর থেকেই গেছে, আপনার ফোন থেকে নিশ্চয়ই অন্য কেউ সেটা করেনি। করতেই পারে, যে কেউ করতে পারে বর্তমান, এমনকি হ্যাঁ তুমিও করতে পারো। তুমি হয়তো কখনো সুযোগ পেয়েছো, সুযোগ পেয়ে আমার ফোন ব্যবহার করে SMS করে দিয়েছো। বাজে কথা বলো না চটকা, ও তোমার ফোন ইউজ করার সুযোগ পাবে না। দেখ শঙ্কর, এত গলাবাজি কথা বলিস না। এক বাড়িতে থাকি যখন, তখন তো তুই জানিসই আমার এমনি ভুলো মন, কখন কোথায় ফোন রাখি আমার খেয়াল থাকে না। হয়তো কোথাও ফোন রেখেছিলাম, ও আমার ফোনটা নিয়ে সেখান থেকে ওই আমার ফোনটা খুলে SMS গুলো করে আবার ফোনটা ওই জায়গায় রেখে দিয়েছে। তুমি খেয়াল করে এখন ওগুলোকে প্রমাণ হিসেবে ব্যবহার করে আমার ফাঁসাচ্ছে। সে ভালো কথা, সেটা যখন হয়েছে তার উত্তরে আপনি কি বলেছেন, কি কি করেছেন এবং কোথায় কোথায় গেছেন, সেই সব হোটেলের ডকুমেন্টস কিন্তু আমার কাছে আছে। দাদা আমি একটু আসছি। এই যে বস। ছোটু, ভুল দাদা, ভুল, সব ভুল, মিথ্যে, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করি। এক্সেলেন্ট, আপনি কিছুই করেননি, আর অন্য সবাই আপনার নামে অ্যাকিউজ করছে, ভুল বলছে। এটা হতে পারে না। শুনুন, আপনি যা যা অন্যায় করেছেন তার ডকুমেন্টসগুলো এখানে জমা দেওয়া হলো দেখলাম। আপনি যদি মনে করেন আপনি দোষ স্বীকার করবেন আর ক্ষতিপূরণ দেবেন তাহলে এক কথা, আর যদি তা মনে না করেন তাহলে কিন্তু আমরা বাধ্য হব আপনার কেসটা ফরওয়ার্ড করতে পুলিশের কাছে। ছোটু, তুমি যা যা অন্যায় করেছো তার জন্য সরি বলো। সেই ভালো বর্দা। বাস যেটা অনলি সরি। না, সরিতেই সবাই ওকে ক্ষমা করে দেবে তো? কখনো না, ইম্পসিবল। এই কলেজের বদনাম রুখতে ওনার মতো একজন ডিরেক্টরকে এই কলেজ থেকে বহিষ্কার করা হোক। যতক্ষণ ওনাকে এই কলেজ থেকে বহিষ্কার না করা হচ্ছে ততক্ষণ আমরা কেউ কিন্তু কিছু মানব না, অন্য কোনো পদ্ধতি মানব না। আর তা না হলে আমরা পুলিশের কাছে যেতে বাধ্য হব। জানি 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 জানি, আমি জানি এটাই তোমার আসল উদ্দেশ্য, তাই না? হ্যাঁ, এই জন্যই তুমি
দলবল নিয়ে এখানে ঘোট পাকাতে এসছো, ঘোট পাকাতে এসছো আমার এগেনস্টে চক্রান্ত করবে বলে। চেষ্টা তুমি অনেকদিন ধরেই করছো, আমাকে ফাঁসানোর চেষ্টা যে তুমি অনেকদিন ধরেই করছো সেটা আমি জানি। তা তুমি ভাবছো যে এসব করে তুমি আস্তে আস্তে সাফল্যের দিকে এগোচ্ছ, তাই তো? কিন্তু তুমি এটা ভাবছো না যে এর পরিণাম কি হতে পারে। তুমি এটা ভাবছো না যে আমি তোমার কি অবস্থা করতে পারি, এটা ভাবছো না তুমি। দেখুন স্যার, দেখুন আপনাদের সবার সামনে কিভাবে আমাকে ছোট করছেন, তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আড়ালে আমি কতটা ইনসিকিউর। ছোট, সংযত হয়ে কথা বলো। কি করে সংযত হবো দাদা? আমি কিছুই করলাম না, উল্টা আমার নামে এলিগেশন আছে। কি হয় সংযত হবো বলো তো তুমি? জাস্ট সি, হ্যাভ এ লুক। উনি নাকি এসব কিছুই করেননি বলছেন, অথচ হোটেলের ডকুমেন্টসে নিজের নামেই সই করেছেন। আচ্ছা, আপনি আপনি কলেজের কোন কাজে হোটেলে গিয়েছিলেন বলুন তো? কোন কাজে গেছিলাম বলতে দাও? জেঠুমনি, জেঠুমনি তুমি আমাকে বলো, আমাদের কি এরকম কোনো কাজ পড়ে কলেজ থেকে যে কলেজে কোনো ডিরেক্টরকে হোটেলে যেতে হয়? যদি কোনো কাজ পড়ে তাহলে নিশ্চয়ই কলেজ থেকে কোনো নোটিশ জেনারেট হয়। আর যদি সেই নোটিশ জেনারেট হয়ে থাকে তাহলে যে ব্যক্তি এখান থেকে এই হোটেলে যাচ্ছে তাই নিশ্চয়ই কলেজকে জানানোর কথা, ইনফর্ম করার কথা। বুঝি সঙ্গ, শেষ পর্যন্ত তুই তোর বউয়ের কথায় না না ছোটকা, এখানে বউয়ের কথা বলে কিছু হয় না। উনি একজন কমিটি মেম্বার, হ্যাঁ? আর তোমাকেও কিন্তু সেই হিসেবেই কথা বলতে হবে। তুমি পার্সোনাল রিলেশনশিপগুলোকে টেনে নিও না এর মধ্যে। না, তোমাকে উত্তর দিতে হবে। কেন তুমি হোটেলে গিয়েছিলে? যদি গিয়েও থাকো তাহলে কলেজে কোন কাজে গিয়েছিলে তুমি? কলেজের ফান্ড ইউজ করেছো তুমি, তুমি কার পারমিশনে? আমাদের সই ছিল সেখানে? আর যদি তুমি গিয়েও থাকো, ফান্ড ইউজ করে থাকো, তার ডকুমেন্ট এখনো পর্যন্ত কলেজকে দাওনি কেন? কলেজ অফিসিয়ালি তো জানেই না তুমি কোথায় গেছিলে, কেন গেছিলে। দাঁড়া না, এত চিৎকার করছিস কেন? এক্ষুনি আমি কিভাবে দেবো? আমি কি জানতাম নাকি আমার এগেনস্টে এত বড় একটা আদালত বসে যাবে, আমার থেকে সব প্রমাণ চাওয়া হবে? দেবো দেবো দেবো, দাঁড়া একটু সময় দিয়ে দেবো। রেডি হতে দে, আমাকে একটু প্রিপেয়ার হতে দে, ঠিক সময় মতো পেয়ে যাবি। ঠিক আছে ছোট, তুমি একদিনের মধ্যে এই ডকুমেন্টগুলো আমাকে জমা দাও। বড়দা, একদিনের মধ্যে এত প্রমাণ আমি কি করে এনে দেবো বলো? তোমার 5-6 দিন আচ্ছা 2 দিন সময় দাও, অন্তত 2 দিন সময় দাও, তার মধ্যে আমি সব প্রমাণ দিয়ে দেবো। দিয়ে দেবো। আর এই যে মেয়েগুলোর টাকা উনি নিয়েছেন তার কি হবে? তোমরা অভিযোগ করছো তো, আমার নামে মিথ্যে অভিযোগ করছো তো, ঠিক আছে। অত টাকা তো আর আমার কাছে এখন নেই, কষ্ট লিস্টে ধার দেনা করে তোমাদের টাকা তোমাদের ফেরত দিই, খুশি তো বাচ্চা বাড়ি যাও বাড়ি। এখন আমার পয়সা ফেরত দিলে হবে না তো স্যার? এখানে আরো অনেক স্টুডেন্টরা আছে, তারা তো আপনাকে ছাড়বে না। আর এখন তো কেসটা পাবলিক হয়ে গেছে। আপনি টাকা নিয়ে ভর্তি নিয়েছেন, হ্যাঁ আমরা টাকা দিয়ে অন্যায় করেছি ঠিকই, আর সেই অন্যায়টা কিন্তু আপনিও করেছেন স্যার টাকাটা নিয়ে। আর এই অন্যায়ের জন্য যদি আমাদেরকে শাস্তি পেতে হয়, একই অন্যায়ের জন্য কিন্তু আপনাকেও শাস্তিটা নিতে হবে স্যার। দাদা, দাদা দেখছো তো, দাদা দেখছো তো তুমি, দলবল মিলে সবাই মিলে আমার ফাঁসিয়ে দিচ্ছে দাদা, পুরো ফাঁসিয়ে দিচ্ছে। তোকে কেউ ফাঁসাচ্ছে না, তুই নিজে ফেসে বসে আছিস, সেটা তুই মাথায় রাখ। ছি 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 ছোটকা, ছি, তোমার জন্য আমাদেরকে এইভাবে সকলের সামনে বদনাম হতে হচ্ছে। আমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে, বিদেশের সমস্ত ভালো ভালো অফার ছেড়ে দিয়ে এই কলেজে যোগদান করেছি শুধুমাত্র এই কলেজের জন্য, আমাদের সবার জন্য। সেটা এটা দেখার জন্য, এই দিন দেখার জন্য, এন্ড অফ দ্য ডেজ আমাকে এসব দেখতে হবে। বেশ ছোট, আমি তোমাকে 2 দিন সময় দিলাম, এর মধ্যে সমস্ত ডকুমেন্ট তুমি আমাদের এখানে জমা দাও। তারপর হোয়াট নেক্সট?
আমরা দেখবো যদি সব ঠিকঠাক মনে হয় তখন। সেটাই আমার প্রশ্ন স্যার, যদি সত্যি মনে হয় তাহলে আপনি কি করবেন বলুন তো? বছরের পর বছর ছেলে মেয়েদের কাছ থেকে যে উনি টাকা নিয়েছেন সেই টাকা উনি ফেরত দেবেন তো?